Hello everyone, I'm Tamanna Sarkar Miku, Education Engagement Coordinator of Sphere Study Abroad. So Australia level 1 এ চলে আসার পর আমাদের স্টুডেন্ট এবং গার্ডিয়ানদের মনে অনেক কোয়েশ্চেন রেজ হচ্ছে, অনেক সুযোগ সুবিধার পাশাপাশি অনেক ধরনের কনফিউশনও ক্রিয়েট হচ্ছে। আপনাদের সব ধরনের প্রশ্নের উত্তর দিতে আজকে আমাদের সাথে আছে কিছু এক্সপার্টসরা, মিস্টার গালিব হাসনাত, মিস্টার ফয়সাল খান এবং মিস্টার ফখরুদ্দিন চিশতি। সো আমার ফার্স্ট কোয়েশ্চেন মিস্টার ফখরুদ্দিন চিশতির কাছে। রিসেন্টলি স্টুডেন্টরা অস্ট্রেলিয়াকে কেন হচ্ছে ডেস্টিনেশন স্টাডি হিসেবে পিক করছে, অস্ট্রেলিয়া কেন? গার্ডিয়ানরাও এটা নিয়ে অনেক কোয়েশ্চেন করছে যে অস্ট্রেলিয়ার ফ্যাসিলিটিস এন্ড সব কিছু নিয়ে যদি আপনি কিছু বলতেন। থ্যাংক ইউ মিতু। অডিয়েন্সকে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি এবং গার্ডিয়ান এবং যারা শুনতেছেন এবং উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আছেন পিয়ারসনের কান্ট্রি ম্যানেজার মিস্টার গালিব হাসনাত ভাই এবং আপগ্রেডের কান্ট্রি ম্যানেজার মিস্টার ফয়সাল খান ভাই। অস্ট্রেলিয়া বলতে গেলে আসলে খুবই নাইস, ক্লিন, সেফ এবং মাল্টি ডাইভার্সিফিকেশন যেটাকে বলে ডেস্টিনেশন লাইভেবল সিটি হিসাবে, কান্ট্রি হিসেবে অপূর্ব নিঃসন্দেহে। মেলবোর্ন ওয়ান্স আপন আ টাইম নাম্বার 1 লাইভেবল সিটি ছিল। তো অস্ট্রেলিয়া এডুকেশন গ্লোবাল রিকগনাইজেশনের দিক দিয়ে অনেক ইমপ্রুভ, অনেক র্যাঙ্কিং গ্রুপ 8 ইউনিভার্সিটির কথা যদি বলি টপ 100-এর মধ্যে আছে, যেমন মোনাশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি মেলবোর্ন, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি, এডিকেড ইউনিভার্সিটি, ইউএনএসডব্লিউ, ইউনিভার্সিটি নিউ সাউথ ওয়েলস। তো ডেস্টিনেশনের জন্য, উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া ইজ দ্য বেস্ট অপশন আমি মনে করি ব্যক্তিগতভাবে, বিকজ অফ গ্লোবাল র্যাঙ্কিং, বিকজ অফ সেটেলমেন্ট, বিকজ অফ রেসিডেন্সি ইস্যু, বিকজ অফ কেরিয়ার ডেভেলপমেন্ট, বিকজ অফ কোর্স ভেরিয়েশনস, লাইফ সিকিউরিটি, ফুড, কালচার, টেস্ট, ল্যাঙ্গুয়েজ, মিউজিক, ট্রান্সপোর্ট, মেডিকেশনস, এভরিথিং খুবই সুন্দর আমি মনে করি। এবং অস্ট্রেলিয়াটাকে বেছে নেওয়া উচিত বিকজ অফ ওখানে সেটেলমেন্টের অপশনটা স্মুথ থাকে এবং পড়াশোনার মানসম্মত। সে যখন অস্ট্রেলিয়া থেকে বেরোয় আসবে, গ্লোবালি সে জেনারেটিভ স্কিলসগুলো অ্যাচিভ করে, দেন গ্লোবালি কেরিয়ার এমপ্লয়মেন্ট ফেয়ারের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে সে নিজেকে প্রমাণ করতে পারে। তার সার্টিফিকেশনটা, তার গ্লোবাল অ্যাওয়ার্ড যে সার্টিফিকেশন, সে বাংলাদেশে আসলেও সেখানে চমৎকার জবের একটা ফ্যাসিলিটি সে নিতে পারে। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, কানাডা, ইউএসএ-তে সে গ্লোবালি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে নিজেকে তৈরি করতে পারে অস্ট্রেলিয়ার ডিগ্রিটা নিয়ে, আর ওখানেও সেটেলমেন্ট হওয়ার সুযোগ আছে। তো এই ক্ষেত্রে আমি বলবো অস্ট্রেলিয়া স্টিল নাও অস্ট্রেলিয়া ইজ দ্য বেস্ট অপশন। ওকে, সো আমার কাছে আপনার একটা সেকেন্ড প্রশ্ন যে লাস্ট ফিউ ইয়ার্সে অস্ট্রেলিয়ার কি চেঞ্জেস এসেছে যার জন্য এখন স্টুডেন্টরা এই অস্ট্রেলিয়ার প্রতি আগ্রহ দেখাচ্ছে, অনেক গার্ডিয়ানরাও হচ্ছে পিক করতে যাচ্ছে? এটা নিশ্চয়ই কোনো ফ্যাসিলিটি বা আদার কোনো কিছু চেঞ্জেস হয়েছে পাস্ট ফিউ ইয়ার্সে, সো ওই চেঞ্জেস নিয়ে যদি আপনি একটু কথা বলতেন। অস্ট্রেলিয়ার ভিসা রেশিও সবচেয়ে হাই, 99%। ফ্যাক্টস ফিগার্স নিয়ে যদি বলি, 99% অস্ট্রেলিয়ার ভিসা সাকসেস রেট। Before that, university will assess it, measure it, the documentation in terms of financial solvency, linguistic proficiency, academics, background, each and everything. So visa ratio যেহেতু হাই, এই কারণে সবাই অস্ট্রেলিয়ার, আবারও বললাম, অস্ট্রেলিয়া খুবই ফ্রেন্ডলি এবং খুবই সেফ একটা কান্ট্রি, টু আর্ন মাচ মোর, টু সেটেল। For that reason, everyone selected this country in terms of visa ratio. তো এই কারণে ওয়েদারও আমাদের মতোই, বাংলাদেশের মতোই, ডে লাইট সেভিং হিসাব করলে 4 থেকে 5 ঘন্টা টাইম ডিউরেশন, এবং ওয়েদারও খুবই ফ্রেন্ডলি, ভিসা রেশিও খুবই ভালো। এই কারণে অস্ট্রেলিয়াটা 1 নম্বরে আছে। আমার কাছে আপনার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে লাস্ট ফিউ ইয়ার্সে অস্ট্রেলিয়ার কি চেঞ্জেস এসেছে যার কারণে স্টুডেন্ট এবং গার্ডিয়ানরা হচ্ছে এখন রিসেন্টলি অস্ট্রেলিয়াকে হচ্ছে স্টাডি পারপাসের জন্য পিক করতে চাচ্ছে, আপনি যদি ওটা নিয়ে কিছু বলতেন। থ্যাংক ইউ মিতু। অস্ট্রেলিয়া, যেটা প্রথমে বললাম আমি, খুবই সেফেস্ট কান্ট্রি এবং মাল্টিকালচারাল ডাইভার্সিফিকেশন আছে, ওখানে জব অপরচুনিটি ভালো। দেন ওখানে কেরিয়ার গ্রোথের যে জায়গাটা, একাডেমিক্যালি কেরিয়ার গ্রোথ যেটা, ফিউচার কেরিয়ার গ্রোথ যেটা, এমপ্লয়াবিলিটি রেটটা ভালো, এবং গ্লোবাল রিকগনিশন এডুকেশন প্রোভাইডার্স থাকার কারণে আপনি যখন একটা স্টুডেন্ট ওখানে পড়াশোনার জন্য যায়, সে যদি সাকসেসফুলি কমপ্লিট করে, তার গ্লোবালি জব রিকগনাইজেশনের জায়গাটা, তার স্পেসটা তৈরি হয়। এটা একটা বিশাল সুযোগ। এই কারণেই অস্ট্রেলিয়ামুখী অনেকেই হতে যাচ্ছে এবং তারা তাদের ইন্টারন্যাশনাল রুলস কমপ্লায়েন্স ইস্যু ফলো করেই করতেছে। এই কারণে অস্ট্রেলিয়া বেটার অপশন। ওকে, সো আপনারা এক্সপার্টরা যেহেতু এখানে আছেন, আমাদের স্টুডেন্টরা একটা অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে কি ডকুমেন্টস লাগে, এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক কনফিউশন, ল্যাকিংস থাকে, গার্ডিয়ানরা অনেক সময় বুঝতে পারে না। আপনি যদি এটার একটু ক্রাইটেরিয়াগুলো বলতেন যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য একদম বেসিক কি ডকুমেন্টস লাগে।
ফর এক্সাম্পল স্টুডেন্টকে আগে ফিক্স করতে হবে হুইচ কোর্স ইজ সুইটেবল ফর হিম, হুইচ ব্যাকগ্রাউন্ড, তার ব্যাকগ্রাউন্ড কি, তার কারেন্ট সিচুয়েশন কি, সে কি করতে চায়। আমি বলবো যে হোয়ার হি ইজ নাও, রাইট নাও, হোয়ার হি নিডস টু গো। তার একাডেমিক একটা ভিজুয়ালাইজ ফোকাস থাকতে হবে যে কোর্সটা আমি করতে চাই, আমার কেরিয়ার এটা এক্সপ্লোর করবে ইন ফিউচার। আমি 3 ইডিয়টসের সিনেমার উদাহরণটা টানতে পারি। আমি যেটা পছন্দ করি, যেটাতে আমার উইকনেস বা পড়ার প্রতি আগ্রহ তৈরি হয়, আমি সেই কোর্সটাই করতে যাব। সেটা হোক অস্ট্রেলিয়া, যে কোনো কান্ট্রিতে হোক, বাংলাদেশে আমি যেটা হতে চাই সেটা হওয়ার জন্য আমার টার্গেটটা ফিক্স করতে হবে। ইট ইজ নট এ ড্রিম, ইট ইজ টার্গেট, রিচ অর ডেস্টিনেশন। দেন হোয়ার আই এম নিড টু অ্যাড্রেস ইট ফার্স্ট, দেন আমাকে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আমার প্যারেন্টসের সচ্ছলতাও দেখতে হবে, আমার ওখানে জব অপরচুনিটিটাও কনফার্ম করতে হবে, আমার লাইফ স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, ওখানে আমার জবের ইনকামটা কনফার্ম করতে হবে, আমার ফুড, ট্রান্সপোর্ট, নতুন একটা কালচারাল জায়গায় যাচ্ছি, ওই জায়গাগুলো আমাকে এনশিওর করে আমার বিদেশে যাওয়ার রাস্তাটা তৈরি করতে হবে। এবার আসি আপনি ডকুমেন্টেশন ইজ ভেরি সিম্পল। অস্ট্রেলিয়াতে বেসিক্যালি ফাউন্ডেশন লিডিং টু ব্যাচেলার, ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার হায়ার এডুকেশন, দেন ব্যাচেলার, দেন মাস্টার্স কোর্স হয়, মাস্টার্স রিসার্চ বেসডও আছে, কিছু কিছু ক্ষেত্রে স্কলারশিপও আছে। তো ফাউন্ডেশন লিডিং টু ব্যাচেলার যেটা, ওটা ও লেভেলস ক্যান্ডিডেট দে ক্যান জয়েন ফাউন্ডেশন লিডিং টু ব্যাচেলার, যে কোনো ইউনিভার্সিটিতে ফাউন্ডেশন থেকে গ্রেড ডিগ্রি। তো ফাউন্ডেশনের জন্য বেসিক্যালি ও লেভেলস পাস, পাসপোর্ট, ট্রাভেল ডকুমেন্টস ম্যান্ডেটরি, ও লেভেল সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টর দরকার, দেন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ইন টার্মস অফ আইএলটিএস অর পিটি অর TOEFL, হোয়াট এভার ইট ইজ, ইউনিভার্সিটি যেটাতে রিকগনাইজ করে সেই স্কোরটা তুলতে হবে। এবং স্পন্সরের জায়গাটা, ক্লারিফিকেশনের জায়গা আছে, ওই জায়গাটাতে ইস্যু করতে হবে। দেন ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলার, এটা HSC ক্যান্ডিডেট ক্যান জয়েন, এ লেভেলস অলসো। দেন তারা ব্যাচেলারের কোর্সটা সিলেক্ট করে ইউনিভার্সিটির বেসিক ডকুমেন্টস, তার ম্যাট্রিক, ইন্টারমিডিয়েটের অথবা ও লেভেলস, এ লেভেলসের সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট লাগবে, ট্রাভেল ডকুমেন্টস লাগবে, একটা রিজিউমি লাগবে, তার কোনো গ্যাপ থাকলে মেজর গ্যাপটা কভার করার জন্য সে আইএলটিএস বা প্রিপারেশন নিয়েছে কিনা, পিটি প্রিপারেশন নিয়েছে কিনা, বা কোথাও ইনভলভ বা কোনো ইসিএ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা, এগুলো সব করতে হবে, নাথিং সিরিয়াস। সে যেটা করেছে সেটাই ডিসক্লোজ করতে হবে, এর বাইরে কিছু না। দেন ইউনিভার্সিটি অফার অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করার সুযোগ তৈরি হয়। মাস্টার্সে যদি যেতে চায়, সেম ব্যাচেলারটা শুধু অ্যাড হবে, ব্যাচেলারের পরে কেউ জব এক্সপিরিয়েন্স থেকে থাকে, জব এক্সপিরিয়েন্সটা যোগ হবে। ম্যারিড থাকলে ম্যারিজ সার্টিফিকেটনামা, মিউচুয়াল রিলেশনশিপের ডকুমেন্টস, জেনুইন ম্যারিড, ওই অনুযায়ী কিছু এক্সট্রা ডকুমেন্টেশনের প্রয়োজন পড়ে। হাজব্যান্ডের ব্যাকগ্রাউন্ড, একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা ওরা চেক করে, হাজব্যান্ডের প্রফেশনটা চেক করে, হাজব্যান্ডের আইডেন্টিটি, জেনুইনিটিটা চেক করে। অস্ট্রেলিয়া ইজ এ প্রমিনেন্ট কান্ট্রি, দে উইল অ্যাজিউম মেজার কোয়ালিটি বেসড ডকুমেন্টস, কোয়ালিটি স্টুডেন্ট তারা নিতে চায়। দ্যাটস ওকে।